আজ ৪ঠা জুন জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে সর্বত্র জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের বিশেষ স্নান উৎসব পালিত হচ্ছে। শাস্ত্র মতে এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। তার আবির্ভাব তিথি উপলক্ষে এই স্নানযাত্রার আয়োজন করা হয়েছে। মাহেশে সম্পন্ন হলো স্নানযাত্রা। 28 ঘড়া গঙ্গা জল আর 1.5 মণ দুধে স্নান করলেন জগন্নাথ। আগামী 20 জুন রথযাত্রা উৎসব। রীতি অনুযায়ী রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হয়। অক্ষয় তৃতীয়ার দিন হয় চন্দন উৎসব। চন্দন উৎসবের 42 দিনের মাথায় আসে স্নানযাত্রা। মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে স্নানপিড়ির মাঠে ধুমধাম করে হয় স্নানযাত্রা উৎসব। বহু ভক্তের সমাগম হয়। আজ রবিবার সকালে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের সামনে বের করা হয়। পুজো পাঠের পর স্নানপিড়ির মঞ্চে হয় স্নানযাত্রা। 1.5 মণ দুধ আর 28 ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে। স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই সময় শুয়ে পড়বেন জগতের নাথ। এই সময় হয় তার অঙ্গরাগ। ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর রথের পরে, ভারতবর্ষে পুরীর রথের পরে দ্বিতীয় স্থান আমাদের মাহেশের রথে। ঐতিহ্য 600 বছরের উপরে এই রথ, 627 বছরের রথ। এখানে প্রত্যেক বছরে এরকম পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়, মানে স্নানযাত্রার উপস্থিত করা হয় এবং পরিষেবা দেওয়া হয়। এবং মাহেশে যখন রথ টানা হয় তখনও পুরো পরিষেবা, যেটা আমরা প্রস্তুত থাকি দেওয়ার জন্য। প্রতিটি পরিষেবায় আমরা স্বাস্থ্য বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন বলুন, জলের ব্যাপারে বলুন, আমরা পরিষেবা দিই। আজকেও আমাদের জলের ট্যাঙ্ক বা এগুলো যা পরিষেবা দেবার আমরা আছি। প্রশাসনও সুন্দরভাবে করেছে। পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানকার সাধারণ মানুষ যারা আছে, দর্শনার্থী যারা আছেন, তাদেরকে আজকে পূর্ণ স্নানযাত্রায় আমি তাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। ঈশ্বরের ঠাকুরের কাছে প্রার্থনা করছি শ্রীরামপুরবাসী যেন ভালো থাকে, মঙ্গলে কাটে। কথিত আছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিতিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। স্বয়ম্ভু মনুই এই তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাবের দিন হিসেবে পালনের নির্দেশ দিয়েছিলেন। প্রভু জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে বিশেষ স্নান উৎসবের সূচনা হয়েছিল। মাহেশে এদিন সাড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়িত অধিকারী বলেন, পৌরাণিক কাহিনী অনুযায়ী গণপতি ভট্ট ছিলেন গণেশের উপাসক। পুরী নীলাচলে গণপতি দর্শনে যান। সেখানে না দেখতে পেয়ে ফিরে যান। সে সময় জগন্নাথ ব্রাহ্মণ বেশে তার সামনে আসেন। তাকে বলেন স্নান বেদিতে যেতে। সেখানে জগন্নাথকে গজ বেশে দেখতে পান গণপতি ভট্ট। পুরাণে কথিত আছে আজ জগন্নাথ দেব গজ বেশ ধারণ করেন। আমাদের আজ 627 বছরের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব আমাদের মাহেশে মহাসমারোহে পালিত হলো। আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে মহাপ্রভুকে আজকে স্নান পর্ব সমাধা করলাম। আজকে কিছুক্ষণের মধ্যেই মহাপ্রভু স্নানবেদি থেকে নিয়ে যাওয়া হবে আমাদের গর্ভগৃহেতে। ওখানে মহাপ্রভুকে রাখা হবে এবং এবছর এক অনন্য দৃষ্টান্তমূলক একটা দৃষ্টি স্থাপন করছে আমাদের মাহেশ। প্রথম গজবেশ ধারণ করাচ্ছে এবছরে। আমরা উদ্যোগ নিয়ে করেছি এবছরে মাহেশে গজবেশ। কারণ প্রতি বছরে প্রতিটা জায়গায় যেখানেই জগন্নাথ মন্দির আছে, সেখানেই উৎকল মতে সেখানে গজবেশ ধারণ করানো হয়। তাই জন্য এবছরে আমি উদ্যোগ নিয়ে সেই গজবেশ ধারণ করেছি। আমাদের বৈশিষ্ট্য কী? আমাদের স্নানযাত্রা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই স্নানযাত্রা উৎসব হয়। সত্যযুগে ব্রহ্মা পুত্র স্বয়ম্ভু মনু এই যজ্ঞ বেদি থেকে পরমেশ্বর উদ্ভব হয়েছিল এবং পরমেশ্বর ওনাকে বলেছিলেন এক স্নান বেদি তৈরি করো এবং আমাকে স্নান বেদিতে নিয়ে গিয়ে করো। সেই থেকেই আমাদের স্নানযাত্রা উৎসব আমাদের মাহেশে জগন্নাথ মন্দিরে। আমাদের কথিত আছে, রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। কথিত আছে পৌরাণিক রীতি অনুযায়ী এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে আমাদের মন্দিরের চূড়ায় বা মন্দিরের যে কোনো স্থানে। এইটাই ইন্ডিকেশান দেয় যে নীলকণ্ঠ পাখি, যে আমরা এবছর আমরা স্নান পর্ব শুরু করছি। সেই স্নান পর্ব সমাধা হয়ে যাবার পর সেই নীলকণ্ঠ পাখি উড়ে যাবে নীলাচলের বুকে। এই সমস্ত পৌরাণিক তত্ত্ব আমাদের মাহেশে বিচরিত হয়ে আছে। গজবেশের বৈশিষ্ট্য কি, বিশেষ কি গজবেশ হচ্ছে আমাদের পৌরাণিক হিসাবে গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি
বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে তিনি অধ্যয়ন করেছিলেন যে আমাদের পরমেশ্বর নীলাচলে পুরুষোত্তম রূপ আমরা দেখতে পাবো। তিনি ছিলেন গণেশের উপাসক। তো তিনি যখন নীলাচলে গেলেন, সেটা হচ্ছে স্নানযাত্রার দিন, কিন্তু নীলাচলে গিয়ে তিনি কোনো গণেশের কোনো মূর্তি দেখতে পেলেন না জগন্নাথ দেবের। তিনি ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছিলেন। তাই তো জগন্নাথ তো জগতের নাথ, জগতের বন্ধু, তিনি তো অন্তর্যামী। তো তিনি ব্রাহ্মণ বেশে ওনার সামনে এলেন এবং বললেন, তুমি কেন ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছ? তুমি জগন্নাথ মন্দিরে স্নান বেদিতে যাও, তুমি গজবেশেই তুমি জগন্নাথ মহাপ্রভুকে দেখতে পাবে। তো তিনি আবার গেলেন, তো গজবেশেই জগন্নাথ মহাপ্রভুকে দেখতে পেলেন। কবে রথযাত্রা? আমাদের আগামী 18ই জুন এবং 19শে জুন আমাদের নবযৌবন উৎসব, সেদিনকে নৃত্য উৎসব। আগামীকাল থেকে আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এই সময়টাকে বলা হবে অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলে না। এই সময় জগন্নাথ দেবের প্রতিনিধি মদনমোহন এবং গোল গোবিন্দের পূজা হয়। মা সুভদ্রার প্রতিনিধি ডান দিকে বসে থাকেন জগন্নাথ দেবের ভূদেবী এবং বাঁদিকে শ্রীদেবী লক্ষ্মী দেবী, এবং বলভদ্র দেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ মহারাজ এবং রাম আর কৃষ্ণ। এই 7 সহদেবতা ছাড়াও অন্যান্য সহদেবতারও পুজো হয়। আগামী 18-19শে জুন নবযৌবন উৎসব, সেদিন মন্দিরের প্রথম দরজা খুলছে, এবং আগামী 20শে জুন 627 বছরের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। প্রতি বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এখন হাজার হাজার ভক্তের সমাগম হয়। 627 বছর ধরে চলমান ইতিহাসের সাক্ষী এই মাহেশের রথযাত্রা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।